ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলন। এইচএসসি শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে অবশেষে সকালে শিক্ষামন্ত্রী মিলন সাহেব পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। শেষে ছাত্রদের আন্দোলনের চাপে পদত্যাগ করছেন বর্তমান শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন, যাকে আমরা হেলিকপ্টার মিলন নামে চিনি। আমাদের দাবি বলতে মূলত এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। এখন দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একরকম বাধ্য হয়ে কিন্তু ক্ষমতা ছাড়তে হচ্ছে কিন্তু শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে। হ্যাঁ দর্শক, চলমান এইচএসসি পরীক্ষার যে প্রশ্ন বেফাস নিয়ে দর্শক, এমনকি ছাত্রদের নিয়ে বেফাস মন্তব্য করে একেবারে কিন্তু গায়াকলে কিন্তু ফেসে গিয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, যিনি মাত্রই কিন্তু ক্ষমতা গ্রহণ করেছেন। মাত্র 5 মাসের মাথায় কিন্তু তার এমন দর্শক অবনতি, সেটা কিন্তু কেউ কিন্তু আশা করেনি। তবে এবার ছাত্রদের বিক্ষোভ আন্দোলনের মুখে যে আন্দোলন যতই সময় যাচ্ছে ততই কিন্তু বেগবান হচ্ছে, এমনকি বড় হচ্ছে। আর যার ফলশ্রুতিতে কিন্তু সরকার কিন্তু এবার বাধ্য হয়ে কিন্তু এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগের সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছেন। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, যেটার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। এবং শিক্ষামন্ত্রীর এই ক্ষমতা ছাড়ার বিষয়টি নিয়েও কিন্তু দর্শক আরো বেশ কিছু ঘটনা কিন্তু আজ দেশের মধ্যে ঘটে গিয়েছে, সেটাও কিন্তু দেখতে পাবেন আমাদের আজকের এই রিপোর্টটিতে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে পর মূল্যবান সময়টুকু এখানে আর নষ্ট না করে আগে আপনাকে সেই মূল রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। আমাদের দাবি বলতে মূলত এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। আমাদের সাথে বিগত 10 বছর এরকম পরীক্ষা হয়েছে, এরকম কিছু হয় নাই, মূল কথা এটা। তারপরে আমাদের মা বোনরা, আমাদের আপুরা যারা যেভাবে পরীক্ষা দিচ্ছে, যে বৃষ্টির ভিতরে কত বর্ষ দিন, অনেকের অনেক কিছু সমস্যা থাকতে পারে, মেয়েদের পার্সোনাল কিছু সমস্যা থাকে, ওই অবস্থা যে সব পরীক্ষা দিচ্ছে, হলের ভিতরে কারেন্ট নেই, সারা দেখছি টর্চ লাইট দিয়ে পরীক্ষা দিচ্ছে, এগুলো তো মানুষ হয়ে যায় না। একদিন একটু পরীক্ষা পিছিয়ে দিলে তো কোনো সমস্যা থাকতো না, পিছায় নাই, সে আরো আমাদের আরো উস্কানিমূলক কথা বলছে, সে কোনো কিছু ই করে নাই। এই কারণে আমরা এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ। যুক্তি কিন্তু কত সেটা তো বলা সম্ভব না, কিন্তু এখন এটা তো আমাদের বলা হলো আমাদের মনের আক্ষেপ থেকে, মনের থেকে, এটা তো আমরা বলতে চাই না বা করতে চাচ্ছিলাম না। সেটা আমাদের মনে করি যেভাবে একটা পরিস্থিতি জানছে, এই কারণে আমাদের করা, এলো আমাদের মূল কথা। এই কারণে একদম শিক্ষামন্ত্রী অবরোধ মূলত এখন দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এখানে অনেক বিষয় জড়িত আছে। বিষয়টা হলো যে আমরা 24-25 সেশন গত 2 বছর যে সিস্টেমে গত শিক্ষা ব্যবস্থার আদলে আমাদের পরীক্ষা বা ক্লাস নেওয়া হয়েছে, কিন্তু উনি 4 মাস হয়েছে এসেছে, উনি একটা নতুন শিক্ষা ব্যবস্থা চালু করতে চাচ্ছে বা পরীক্ষা ব্যবস্থা কঠিন করতেছে। উনি শিক্ষার মান একদমই উন্নয়ন করতে পারে নাই, শিক্ষার মান কিচ্ছু উন্নয়ন হয় নাই। গত 4 মাসে উনি বিভিন্ন কেন্দ্রে যায়, শিক্ষার্থীদের এক্সপেল করে নিজের হাতে, কিন্তু উনি কয়েকটা কলেজ ঘুরছে, উনি সেটা বলতে পারবে। এই পর্যন্ত কয়েকটা সরকারি কলেজ ঘুরছে, কয়েকটা শিক্ষা কেন্দ্রে গেছে, উনি গিয়ে সেই অবস্থাগুলো তিনি দেখে নাই। তিনি শুধু কি করছে, পরীক্ষা ব্যবস্থা সিসি ক্যামেরা লাগাইছে, গার্ড করা করছে, শিক্ষার্থীদের একটা মনোভাবটাই নষ্ট করে দিচ্ছে। একজন টপার যদি A+ না পায়, এই যে প্রশ্ন করা হয়েছে, একদম হজবরল প্রশ্ন, টেস্ট পেপার থেকে খুঁজে পায় না প্রশ্ন, কোনো বই থেকে প্রশ্ন খুঁজে পায় না, এই প্রশ্ন কোথা থেকে বানাইছে, ChatGPT থেকে প্রশ্ন বানানো হইতেছে। এখন দাবি একটাই, উনি যে অযোগ্য এটা স্বীকার করে উনি আজকের মধ্যে পদত্যাগ করবে। ধন্যবাদ। আমাদের রং মার্চ ডাক দেওয়ার একটা কারণ হচ্ছে, আমরা যে সময় পরীক্ষাটা দিতেছি, এই সময় পরীক্ষা নেওয়াটা যৌক্তিক বিষয় না। এই সময় পরীক্ষা নেওয়ার সময় অনেক ছাত্রছাত্রীরা ভোগান্তি হয়েছে, অনেকের অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকের এডমিট কার্ড বেঁচে গেছে, অনেকে গর্ভবতী ছিল, এই সময় পরীক্ষা দিতে গেছে। বিষয় সেটা না, আমরা পরীক্ষা দিতে আসছি, আমাদের দাবি ছিল আমাদের যেন পরীক্ষাটা পিছিয়ে নেওয়া হয়। এই বিষয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না, আমাদের দাবি ছিল যৌক্তিক। আমরা যখন যৌক্তিক দাবি নিয়ে আমরা যখন আন্দোলনে নামি, আমাদের যৌক্তিক দাবিতে তারা মারধর করে। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আসছিলাম যেন পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়, তারা এই বিষয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা যখন যৌক্তিক দাবি নিয়ে নামি, তারা আমাদের আওয়ামী লীগের ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের দেয়, মানে নাম দেয়। হ্যাঁ, কিন্তু আমরা এরকম কিছুই করি না। আমাদের একটা ক্ষোভ হচ্ছে, আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমাদেরকে বলে আমরা নাকি ফার্মের মুরগি। অবশ্যই আমরা লং মার্চ করব। আমাদের দাবি মিলনের পদত্যাগ। আমরা চাই না এরকম শিক্ষামন্ত্রী আমাদের দেশে থাকুক, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরো পানির তলাতে নিয়ে যাক। আমরা এরকম কিছু চাই না। আমরা চাই একজন শিক্ষামন্ত্রী যে ফার্মের মুরগি বলে আমাদের অপমান করে। হিসাব বিজ্ঞান প্রশ্ন 8 নম্বর সম্ভবত ভুল আসছে, অনেকে অ্যান্সার করতে পারে নাই। আজকে কর্মসূচি হয়তো বা চলমান থাকতে পারে, এটাই ভুল ছিল বলতে পারি না, কারণ
প্রশ্ন মোটামুটি মানে স্ট্যান্ডার্ডের মতন আসছে, মানে কঠিনও বলতে পারি না আবার ইজি হার্ডও বলতে পারি না, মানে মিডিয়াম আসছে। কিছু কিছু প্রশ্ন মানে খুবই ডিফিকাল্ট হয়েছে, এটাই আর কি। আসলে অনেকে আন্দোলন করতেছে, আর আন্দোলনটা ফিজিক্স প্রশ্ন অনেক কঠিন আসছিল, আবার অ্যাকাউন্টিং কোশ্চেন অনেক কঠিন আসছিল, তারপরে আপনার গার্ড হইতেছে অনেক, তারপরে শিক্ষকরাও চাপে ছিল, কারণ মানে সিসি ক্যামেরার কারণে মানে হলে অনেক মানে মেনটেন থাকতে হতো, আমাদেরও থাকতে হতো। আমরা হল থেকে বেরোর পরও আমাদের চিন্তা থাকতো যে আমাদের খাতাটা কি পরে বহিষ্কার হয় নাকি, তো অনেক কারণে আর কি আন্দোলনটা হয়েছে। শিক্ষামন্ত্রী সহ পুরো বিএনপি সরকার এইচএসসি শিক্ষার্থীদের ফাঁদে পড়ে এক নজিরবিহীন পরাজয়ের মুখে, নাকে খত দেওয়ার মুখে বিএনপি সরকার। শিক্ষামন্ত্রী সহ শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, কার্যত ক্ষমা চেয়েছেন এবং শিক্ষার্থীদের দাবি ঘুরিয়ে পেঁচিয়ে অনেকাংশে মেনে নিয়েছেন। কিন্তু না, আমার মনে হয় শিক্ষার্থীরা ক্ষমা করেনি। এই প্রজন্ম এত সহজে ক্ষমা করে না, এবং আমরা চেয়েছিলাম যে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে ঘটনাটার সমাধান হলে খারাপ হয় না। আর শিক্ষামন্ত্রীকে পরিবর্তন ঠিক আছে, এখন না করুক, কয়েকদিন পরে করুক, যেহেতু স্থিতিশীলতা দরকার। কিন্তু আমার মনে হয় এই প্রজন্ম শিক্ষামন্ত্রীকে ক্ষমা করছে না। দর্শক, এইচএসসি পরীক্ষার পর আবার আন্দোলন শুরু হচ্ছে, আন্দোলন চলবে। আজকে যখন আমি কথা বলছি, আজকে আন্দোলন হবে এবং তীব্র আন্দোলন হবে, জোরালো আন্দোলন হবে। অলরেডি আপনারা চারদিকে কিছুটা লক্ষ্য করছেন যে শিক্ষার্থীরা নানানভাবে প্রস্তুতি নিচ্ছে, তারা লং মার্চ করার প্রস্তুতি নিচ্ছে, বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। দেশব্যাপী আন্দোলন হবে, বিস্ফোরণের মতো আন্দোলন ছড়িয়ে পড়বে। এই আন্দোলন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। বিএনপি পারবে না, জামাত ইসলামী পারবে না, শিবির পারবে না, ছাত্রদল পারবে না। আর ছাত্রদল তো মাঠে নামলে একদম পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। তো দর্শক, ছাত্রদল কয়েক সেকেন্ডের জন্য মাঠে নেমেছে, উল্টো পরিস্থিতি এলোমেলো লেজে গোবরে করে ফেলেছে। এতে যেটা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী প্রাথমিক চেষ্টা করেছেন যে শিক্ষামন্ত্রীর মাধ্যমে ক্ষমা চাওয়ানোর মধ্য দিয়ে বিষয়টা সুরাহা হয় কিনা, কিন্তু না। আন্দোলন যেভাবে দানা বেঁধেছে এবং শিক্ষার্থীরা যেভাবে অনড়, তাতে ক্ষমা চাওয়ার কাজ হচ্ছে না, তাকে পদত্যাগ করতে হবে। তো দর্শক, শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছে একটা নির্দিষ্ট সময় বিরতির পর তারা আবার আন্দোলন শুরু করবে, এর মানে পরীক্ষার পর। এবং আজকে পরীক্ষা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। এই সরকার যে একটা অপদার্থ সরকার, তার প্রমাণ হচ্ছে এটা, যে এত কিছু হয়ে গেল, তারপর অ্যাটলিস্ট আজকের পরীক্ষাটা তো স্থগিত করতে পারতো, এটা আন্দোলন নিয়ন্ত্রণের স্বার্থে। কিন্তু আজকের পরীক্ষাটাও স্থগিত করেনি, কিংবা আজকের পরীক্ষা হবে কি হবে না এ বিষয়ে একদম ক্লিয়ার নির্দেশনাও ছিল না, বরং কনফিউশন ছিল। তো যে সরকার কোনো কিছু ক্লারিফিকেশন করতে পারে না, কনফিউশন রেখে দেয়, কনফিউজ করে দেয় জাতিকে, প্রজন্মকে, সেই সরকারের কপালে বিপদ আছে। এখন যদি পদত্যাগ করতে বাধ্য হয় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী যদি তাকে পদত্যাগ করান, তাহলে এটা বিএনপির একটা শক্তিহীনতার বহিঃপ্রকাশ। এর মধ্য দিয়ে স্পষ্ট হবে যে বিএনপি একটা ধৈর্য সরকার, এবং আন্দোলন করে তাদের 12টা বাজিয়ে দেওয়া যায়। অলরেডি দিয়েছে। দেখেন, ইউনূস সরকারের আমলে এরকম আন্দোলন প্রত্যেকদিন 2-3টা হতো। শিক্ষার্থীরা মাঠে নামতো, শিক্ষা বোর্ডে অমুক জায়গায় তমুক জায়গায় শত শত আন্দোলন হয়েছে, যেগুলো ইউনূস সরকার ট্যাকেল দিয়ে টিকে থেকেছে এবং শেষ পর্যন্ত নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করতে পেরেছে, নির্বাচন যেমনই হোক না কেন। কিন্তু বিএনপি সরকার শিক্ষার্থীদের একটা আন্দোলন দেখেই খেয়ে হারিয়ে ফেলেছে। বিএনপির কলিজার পানি শুকিয়ে গেছে। কি হবে? আমরা কি টিকবো? পোলাপান কি ক্ষমা করবে? আর এদেরকে কি লাঠিচার্জ করে, টিয়ার শেল মেরে কিংবা গুলি করে সরানো সম্ভব না। তো দর্শক, আন্দোলন আমরা থামানোর কথা বললেও শিক্ষার্থীরা আন্দোলন থামাবে না, কারণ এই প্রজন্ম, এই জেনজি, তাদের একটা কনসিয়েন্স আছে। তারা বাবা মার কথা একটু কম শুনে। যদি আসলে আমাদের মুরব্বীদের কথা ওরা শুনতো, তাহলে 24-এর বিপ্লব হতো না। কারণ মুরব্বীদের পরামর্শ ছিল এত বাড়াবাড়ি দরকার কি। এবং অধিকাংশ বাবা মা, একটা পর্যায়ে অনেক বাবা মা সন্তানদেরকে বলেছে যাও তোমরা মাঠে, তারা নিজেরাও নেমে গিয়েছে। কিন্তু এই সংখ্যাটা বেশি না। রিয়ালিটি হচ্ছে যে বেশিরভাগ বাবা মা নিষেধ করেছে যে বাবা আন্দোলনে যেও না। সন্তানকে আটকাতে চেয়েছে, কিন্তু তার সন্তান লুকিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, গোপনে বাবা মার কাছে চিঠি লিখে সে ঘর থেকে বের হয়ে গেছে। সে আনাসের কথা আপনারা জানেন। অতএব এই প্রজন্ম অনেক ক্ষেত্রে মুরব্বীদের কথা শুনে না বলেই কিন্তু 24-এর বিপ্লব হয়েছে। অলরেডি ব্রয়লার চিকেন পার্টি নামের একটা পার্টির আত্মপ্রকাশ অনলাইনে আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে যদি সরকার বাড়াবাড়ি করে, তাহলে সত্যিকার অর্থেই ভারতের ককরোচ পার্টির মতো ব্রয়লার চিকেন পার্টি গড়ে উঠতে পারে। কারণ বাংলাদেশে প্রচুর বেকার, এবং বিভিন্ন রাজনীতি বিশ্লেষকদের অলরেডি ভবিষ্যৎবাণী যে বাংলাদেশের পরবর্তী বিপ্লব হবে বেকারদের হাত ধরে আরেকটা বিপ্লব। অতএব আরো অনেক বিষয় সামনে আসছে। এই যে শিক্ষার্থীদের আন্দোলন, এখন শুধু শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ কিংবা পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। হ্যাঁ দর্শক,
ঢাকা থেকে চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলা ভিত্তিক যে শহরগুলি রয়েছে সেগুলিতেই কিন্তু এই আন্দোলন কিন্তু একেবারে কিন্তু জলের স্রোতের মতো কিন্তু দর্শক ছড়িয়ে পড়েছে। সকলের কিন্তু দাবি একটা, এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যদি এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি, তবে দর্শক খুব শীঘ্রই কিন্তু একটা সিদ্ধান্ত সরকারের তরফ থেকে আসবে, এমনটাই কিন্তু আশা করছেন শিক্ষার্থীরা। কারণ দর্শক, ছাত্রদের আন্দোলন হয়েছে আর সেটা সফল হয়নি, এমনটা কিন্তু বাংলাদেশে আগে কখনো হয়নি। যার ফলশ্রুতিতে এই ছাত্রদের আন্দোলনকে কিন্তু একেবারে হালকাভাবে কিন্তু নেওয়া যাবে না, এমনটাই কিন্তু সরকার বলছেন। আর তাই এবার আর কিন্তু এই বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সামনে কিন্তু দর্শক আর অন্য কোনো পথ খোলা নেই। কারণ ছাত্ররা কিন্তু দাবি একটাই দিয়েছে যে এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তাদের দাবি একটাই, দফা একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তাই এই শিক্ষামন্ত্রীর সামনে আর অন্য কোনো পথ কিন্তু খোলা নেই। এখন সরকার চাইলে হয়তো বা কোনো একটা সিদ্ধান্ত দিয়ে ছাত্রদের বর্তমানে কিছুটা ঠান্ডা করতে পারে, কিন্তু এটাই কি ছাত্ররা মানবে কিনা দর্শক, এটা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আরো জানিয়ে যাবেন শিক্ষামন্ত্রী কি এখন পদত্যাগ করা উচিত। দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ, এখানে শেষ করছি দর্শক।